আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের বিশ্বচিত্রে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি তা হলো মধ্যপ্রাচ্যের এক চরম উত্তেজনার কেন্দ্রবিন্দু। একদিকে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, যা আপাতদৃষ্টিতে শান্তি নির্দেশ করলেও এর গভীরে উত্তেজনা কমেনি। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক বিতর্ক এবং ইরান মার্কিন সংঘাতের অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্ব শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য সামরিক ও কূটনৈতিক চাপ বাড়াচ্ছে এবং এইসব ঘটনাগুলো সম্মিলিতভাবে বিশ্ব অর্থনীতিকে এক নতুন ঝুঁকির মুখে নিয়ে যাচ্ছে। দেখুন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিটা খুব জটিল। যদিও লেবানন এবং ইসরায়েলের মধ্যে কিছু যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, যা আন্তর্জাতিকভাবে কিছুটা স্বস্তি দিয়েছে, কিন্তু এই চুক্তিগুলো কোনো স্থায়ী শান্তি নির্দেশ করে না। বিভিন্ন রিপোর্ট বলছে যে এই অঞ্চলে এখনও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ছোট ছোট টার্গেটে হামলাগুলো থেমে নেই। এই পরিস্থিতিতে সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনা দুটোই একসাথে চলছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শুধু সামরিক শক্তি নয়, কূটনৈতিক চালগুলোও এখানে প্রধান ভূমিকা পালন করছে। এখন প্রশ্ন হলো, এই অঞ্চলে যুদ্ধবিরতি ব্যর্থ হলে কি হতে পারে? কারণ এই অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব এতটাই বেশি যে কোনো বড় ধরনের সংঘাত বিশ্ব অর্থনীতিকে সরাসরি ধাক্কা দিতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই অঞ্চলের অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্যে এবং বিশেষ করে জ্বালানি তেলের দামে মারাত্মক প্রভাব ফেলতে পারে। আর এই প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতিকে প্রভাবিত করবে। কারণ আমরা আম আমরা জ্বালানি এবং কাঁচামালের জন্য অনেকটাই আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বারবার সতর্ক করছেন যে যদি যুদ্ধবিরতি কোনো কারণে ব্যর্থ হয়, তবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে, যার প্রভাব কেবল স্থানীয় নয়, বৈশ্বিক। ঠিক এমতো অবস্থায় আমাদের নজর দিতে হবে হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক বিতর্কের দিকে। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং রুট এবং আন্তর্জাতিক জলপথ নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য অনেক গভীর। জাতিসংঘে যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের একটি প্রস্তাবকে চীন তীব্রভাবে সমালোচনা করেছে। চীন মনে করছে যে এই প্রস্তাবের বিষয়বস্তু এবং সময় দুটোই অনুপযুক্ত। এর পরপরই ট্রাম্প নিজে একটি মন্তব্য করেছেন যে ইরান এই প্রণালীকে কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। এখানে বলে রাখা ভালো যে এই ঘটনা প্রমাণ করে যে আন্তর্জাতিক জলপথের উপর নিয়ন্ত্রণ নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য অনেক গভীর। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব বাণিজ্যের একটি প্রাণকেন্দ্র। যদি এখানে কোনো বড় ধরনের সংঘাত দেখা যায়, তবে বাংলাদেশের রপ্তানি এবং আমদানি দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমাদের অনেক পণ্যই এই রুট ব্যবহার করে। আর এই জন্যই চীন এবং অন্যান্য দেশগুলো আন্তর্জাতিক জলপথের উপর নিজেদের প্রভাব বাড়ানোর জন্য আরও বেশি কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে, যা আন্তর্জাতিক আইনের কাঠামোকে চ্যালেঞ্জ জানাতে পারে। এর পরপরই আমরা দেখছি ইরান মার্কিন সংঘাতের অর্থনৈতিক চাপটা কেমন। বিভিন্ন ডেমোক্র্যাট নেতা, সিনেটর এবং এমনকি ইরানি পররাষ্ট্র মন্ত্রীরাও বলছেন যে এই সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ বাড়ছে। সার, জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে। দেখুন, এই অর্থনৈতিক চাপ শুধু দাম বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জ্বালানি এবং সার মূল্যের এই ঊর্ধ্বগতি সরাসরি বাংলাদেশের কৃষি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। যদি এই সংঘাত দীর্ঘায়িত হয়, তবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার ঝুঁকি আছে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। আর এই জন্যই আমাদের নজর দিতে হবে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাগুলোর দিকে। ইউএই এর মতো দেশগুলো ইরানকে ঘিরে একটি সমন্বিত সামরিক অভিযানের জন্য জিসিসিকে চাপ দিচ্ছে। ইউএই দাবি করছে যে
ইরান তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং এই রিপোর্টগুলো মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে থাকার ইঙ্গিতও দিচ্ছে। আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক জোট গঠনের দিকে ঝুঁকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক জোট আরও মজবুত করতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও জটিল হয়ে উঠবে। এই ধরনের আঞ্চলিক সামরিক সংঘাতের কারণে আন্তর্জাতিক শিপিং রুটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে এবং তেল বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাতও ঘটবে। এখন প্রশ্ন হলো একই সামরিক জোটগুলো কি শুধু নিজেদের নিরাপত্তার জন্য নাকি আরও বড় কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক এজেন্ডাকে বিশেষজ্ঞরা এই বিষয়টি কেন্দ্র করে মনে করছেন যে এই সামরিক জোটগুলো শুধু সামরিক নয়, অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকেও নজর দিচ্ছে। আর এই জন্যই আমাদের বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের এই প্রতিটি ঘটনা একে অপরের সাথে যুক্ত। লেবানন ইসরায়েলের উত্তেজনা, হরমুজ প্রণালীর বিতক চাপ এবং আঞ্চলিক সামরিক জোট সবকিছু মিলে একটি বিশাল ভূ রাজনৈতিক ধাঁধা তৈরি করতেছে। দেখার বিষয় হলো বিশ্ব শক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর মাধ্যমে একটি নতুন আন্তর্জাতিক কাঠামো তৈরি করতে চাইছে। এই কাঠামোতে কোনো একক দেশের বা কোনো অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার কোনো নিশ্চয়তা নেই। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বারবার পরামর্শ দিচ্ছেন যে আন্তর্জাতিক বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে হলে শ- শক্তিগুলোর মধ্যে সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ